সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফলতি থাকলে তদন্তের রিপোর্ট হাতে পাবার পরই ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। ইমন চৌধুরীর সহায়তায় আরও জানাচ্ছেন সাদাত হাবিবি সেতু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বুধবার দিবাগত রাত ৩টা ৫ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আব্দুল হামিদ দেশ ছাড়েন বলে নিশ্চিত করে পুলিশের বিশেষ শাখা এসবি ইমিগ্রেশন। এরপর থেকেই ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় মামলার আসামি সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে চারিদিকে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জের এসপি মোহাম্মদ হাসান চৌধুরীকে। এসপি হাসান আগেই আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিলেন বলে দাবি করে গণমাধ্যমে সংবাদ এসেছে। তবে এ বিষয়ে জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ চলমান। ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আমি হয়তো মহিদুল্লাহর সাথে সাথে বলি কাজ হবে, কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না। ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই রাস্তায় এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুরুতে যমুনার সামনে আন্দোলন করলেও বর্তমানে শাহবাগে অবস্থান করছেন আন্দোলনকারীরা। জনভোগান্তির বিষয়ে সচেতন থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তারপর যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় দেখি না, পরে যখন বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। এখন ওই জায়গায় তো কিছুটা জনভোগান্তি হচ্ছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।